গুড়িয়ার সঙ্গে একেবারে সবাই খেলায় মেতেছে, কারণ গুড়িয়া বলটা নিয়ে আছে, বলটা আমার হাতে এলে এরা সবাই মিলে আমায় অ্যাটাক করবে, এবং প্রত্যেকে কতটা প্লেফুল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, আসার পর কিন্তু প্রত্যেকে লক্ষ্মী, প্রত্যেকে লক্ষ্মী। ও কি আমাদের দেখে রেগে গেছে? না না কেন না, রাগেনি, না ও রাগেনি, একদমই রাগেনি, ও একদমই রাগেনি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তোমাদের অনেকদিন আগে বলেছিলাম তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে, আপাতত আমার যাচ্ছে, আর কিছুক্ষণ বাদে তোমাদের যাবে। কারণ রূপকদা মানে অনেক কিছুই, কিন্তু রূপকদা মানে অসাধারণ গোল্ডেন রিট্রিভার। বৌদিও চলে এসছেন। বৌদি, বোধহয় রূপকদা আপনার এই শখটা কবে থেকে? আসুন বৌদি। আপনারা দেখছেন বৌদি আসতেই, ওর নাম ফ্লোরা, তাই তো? ফ্লোরা, হ্যাঁ, ফ্লোরা বৌদিকে আসতেই দিচ্ছে না আমাদের কাছে। তা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রথমে একটা ঝলক দেখাচ্ছি জাস্ট একজনকে দিয়ে, কারণ রূপকদা মানে গোল্ডেন রিট্রিভারের একটা শেষ কথা, এবং রূপকদার সামনে দাঁড়িয়ে আছে একজন, ফ্লোরা, এর নাম হচ্ছে ফ্লোরা। আপনারা কেবল কোয়ালিটিটা দেখে নিন। আমি বলছি গোল্ডেন রিট্রিভার, যদি আমি কম ভিডিও করিনি, কম জায়গায় যাইনি, কিন্তু রূপকদার কাছে এসে, রূপকদাকে শোয়ের মাঠে দেখে আমি গোল্ডেন রিট্রিভারের রূপ দেখে নিজেই অবাক হয়ে গেছি। রূপকদা কত ছোটবেলা থেকে কুকুর? একদম ভেরি চাইল্ডহুড থেকে। তখন থেকে কি গোল্ডেন রিট্রিভার? না, তখন থেকে গোল্ডেন রিট্রিভার না, তখন আমাদের জার্মান শেপার্ড ছিল, মানে তখন বলা হতো অ্যালসেশিয়ান। হ্যাঁ হ্যাঁ, তারপরে এলো হচ্ছে আমার কাছে ড্যাশাউন্ড। ড্যাশাউন্ড করেছি, ল্যাব করেছি, তারপরে গোল্ডেনে এসেছি। আর গোল্ডেন এসে গোল্ডেনের প্রেমে মজে গেছে। গোল্ডেন এমন একটা ব্রিড যে গোল্ডেন যে একবার করে নেবে, সে অন্য কোনো ব্রিডের কথা চিন্তাই করতে পারে না। সে অন্য ব্রিড করবে, কিন্তু একটা গোল্ডেন সে রাখবেই রাখবে, মানে গোল্ডেনকে ছাড়া যাবে না গোল্ডেনকে। তা এই যে আপনার কাছে এখন কতগুলো গোল্ডেন আছে? আমার কাছে এখন 11টা গোল্ডেন রয়েছে। 11 খানা গোল্ডেন রিট্রিভার আছে, এবং প্রত্যেকে এরকম রূপের ডালি নিয়েই আছে মোটামুটি। তা এই এতগুলো আপনার কাছে, তো মানে এটা যদিও আমরা বলতে পারি এক্সক্লুসিভ গোল্ডেন রিট্রিভার কেনেল। হ্যাঁ, আপনার একটা অসাধারণ পেট শপও আছে। আমি রাহুলকে বলছি, এটা আমরা পরে আর একটু ডিটেলস আপনাদের দেখিয়েও দেব। রূপকদা, আপনার তো একদম বারাসাতের খুব মানে ভালো জায়গায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ, মানে লোকের আসতে যেতে কোনো অসুবিধা নেই। এতগুলো যে ডগ আছে আপনার কাছে, 11 খানা গোল্ডেন রিট্রিভার আছে। হ্যাঁ, আমি শুনলাম বেশ কিছু বিগেলও আছে। বিগেলও আছে, এবং বোধহয় একটা জিএসডিও আছে। জিএসডি আছে। আচ্ছা, মানে জিএসডিটা সেই বাবার আমল থেকে আমাদের একটা জিএসডি আমার কাছে বরাবর থাকে। জিএসডি একটা রাখতেই হবে একটা। তাই ফ্লোরা, এদিকে এসো এসো। হ্যাঁ, তা আপনি দেখুন আমাদের সামনে ফার্স্ট স্যাম্পল একজন ঘুরে বেড়াচ্ছেন। কেবল ফার কোয়ালিটি, চেহারা, মেনটেনেন্স সব দেখে দেন। এত কিছু ভালো করে আপনি তো করতে পারেন না, সব বৌদির ঘাড়ে চাপিয়ে দেন নাকি? হ্যাঁ, যা কিছু কেনেলের যত কিছু দায়িত্ব সবটাই বৌদি সামলায়। হ্যাঁ, আমার কিন্তু আলাদা করে কোনো লোক নেই, হ্যান্ডস নেই যারা কেনেল আমার দেখবে, টোটালটাই বৌদি দেখে। বৌদি অনেক স্যাক্রিফাইস করে। বৌদি কোথাও বেড়াতে যাওয়া, কোথাও কিছু করতে যাওয়া ওদেরকে ছেড়ে কখনো যায় না। আর যেটা হচ্ছে ব্রাশিং বলুন বা যেটুকু যত্ন করার ব্যাপারটা, সেটা আমার যত রাতই হোক না কেন, আমি 10টা মিনিট ওদের এক একজনের পেছনে টাইম দেবই। আমি অন্য প্রসঙ্গে আসছি, তার আগে বৌদিকে একটু জিজ্ঞেস করি। বৌদি, এতগুলো সব বাচ্চা কাচ্চা নিয়ে তোমার সংসার জমানো, তোমার এগুলো করতে বিরক্তিও হয় না? আনন্দই লাগে? মানে তোমার বেড়াতে যাওয়ার কথা যদি বলা হয় তুমি যাবে না? তার কারণ হচ্ছে, আমি যদি বাড়ি থেকে বেরোই, ওরা আমার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে না, আমি সেই তাকানোটাই আমার মনে হয় ওদের কষ্ট হচ্ছে, আমি বাড়ি থেকে বেরোচ্ছি। কিন্তু এর জন্য তোমার কোনো মানে কষ্ট টষ্ট নেই, বেড়াতে যাচ্ছি না এদের জন্য,
তাহলে আপনারাও যখন কখনো পোষ্য নেবেন বা যাদের পোষ্য আছে, আমি একটা কথাই বলবো, ঠিক নিজের সন্তান যেমন থাকে দুধে ভাতে, ঠিক সেই মতোই ওদের আদর করে রাখবেন। সন্তানরা তো দেখবেই, ওরা কিন্তু যে ভালোবাসাটা দেবে সেটা বোধহয় এটা মূল্য দিয়ে বিচার করা যাবে না, এটা ভাষাতেও এক্সপ্রেস করা যাবে না। একদম। সেটা ভাষাতে আমিও চেষ্টা করছিলাম আসলে ভাষাটা খোঁজার, হ্যাঁ, কিন্তু ভাষাটা আমাকে ভাষাহীন করে দিল। আমরা এখন দেখছি যাকে ফ্লোরাকে, ফ্লোরার বয়স কত? ফ্লোরার জাস্ট 2 বছর কমপ্লিট। ফ্লোরা এদিকে এসো, এদিকে এসো। ও আমার কথাও শুনছে, আমার কথাও শুনছে এবং একটু ছটফটে আছে। আপনার একটা বল পেয়েছে এবং এখন খেলছে। আপনার গায়ে ফাটটা দেখুন খালি, আর অবাক হয়েছে। এবার আমি একটা প্রশ্ন করছি, বৌদি বা দাদা যে খুশি উত্তর দিন। সেটা হচ্ছে, আমি যদি এখন একটা গোল্ডেন রিট্রিভার আমাদের ভিউয়াররা বা সাবস্ক্রাইবাররা রাখতে চান, আচ্ছা আপনার কাছে বেবি হলে তো বেবি পাবে। হ্যাঁ, ডেফিনেটলি। গোল্ডেন রিট্রিভার পোষার ক্ষেত্রে মোটামুটি মান্থলি এক্সপেন্স কিরম হয়? একটা মান্থলি এক্সপেন্স যদি, মানে যত শ্যাম্পু ট্যাম্পুরও খরচ হচ্ছে তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2000 থেকে 5000 টাকা অবধি মান্থলি এক্সপেন্স আপনি ধরে রাখুন। মানে 2 থেকে 5 খরচ করলে মোটামুটি আদরের সঙ্গেই ওরা থাকতে পারবে, খুব বেশি প্রবলেম হবে না একটা ডগের জন্য। আর ওদের খাওয়া দাওয়া সবকিছু ইনক্লুসিভই বললেন তো। তাহলে আপনারা শুনলেন যে যারা রাখবেন তাদের খরচ মাস প্রতি 2 প্রিমিয়ামে যদি আপনি চলে যান সেক্ষেত্রে খরচার কোনো শেষ নেই। হ্যাঁ, সে তো শেষ সেক্ষেত্রে নেই। খরচার কোনো শেষ নেই। সেটা না, আমার বক্তব্য হচ্ছে আমার সন্তানটার পিছনে কত টাকা খরচা হচ্ছে আমি কি হিসাব করি? না সেটা করি ঠিকই। না। হ্যাঁ, কাজেই আমি একটা বাচ্চাকে নিয়ে আসবো, আমি ওদেরকে কিন্তু আমার বাচ্চাই বলি। একদমই তা- না, আমি সেটাই বলছি, খরচা হচ্ছে, যাদের সেটার ধরুন হিসাব থাকে না। না ঠিকই, কিন্তু যারা ধরুন আর্থিক দিক থেকে দুর্বল আছেন তাদের কোন ব্রিড পোষা উচিত ভালোবাসাটা দরকার। সেটা, ভালোবাসাটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। অর্থটা তো লাগবেই, এটা তো অস্বীকার করা যায় না। এবং আপনার ডগরা মোটামুটি কি খাবার খায় রূপক দা? আমার ডগরা ড্রাই ফ্রুট আছে, চিকেন আছে। ড্রাই ফ্রুট আর চিকেন এগুলোর উপরই আছে। ওদের তো স্বাস্থ্য, ওদের যত্ন সবকিছুই বোঝা যাচ্ছে অসীম এবং ওয়েল ট্রেন্ড সবাই। আমাকে দেখে ওর একটা সময় আমার মনে হয়নি যে ওকে আমি এক্ষুনি দেখলাম, একইভাবে ও আদর খেয়ে যাচ্ছে আমার কাছে এবং ও বুঝতে পেরেছে আমি ওকে ভালোবাসি, তাই ও আমার কাছে চলে এসছে। আপনারাও ভালোবাসুন। এবং রূপকদার কাছে যখন বেবি হবে তখন আমরা খবর দেব, এবং আমার কাছে চলে এসছে এখন, এবং আমরা খবর দেব এবং আপনারা তখন কিন্তু এত সুন্দর গোল্ডেনের বাচ্চা পাবেন। আমি পরবর্তী প্রসঙ্গ আরেকটু পরে বলছি, তার আগে একটু সম্ভার দেখিয়ে নেব আপনাদের কাছে। দেখতে থাকুন মিনিটস পেট 7 চ্যানেলে। নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক করুন, ভালো না লাগলে করতে হবে না। তোমাকে বসতে বলেছিলাম। দেখছো তো কি অবস্থা, আমার পায়ের ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছেন একজন, একদম সেই মানে সোনার বরণ কন্যারা সব রূপসী সাজে পর পর বেরিয়ে আসছে, ও নিজেই আমার পায়ের ফাঁক দিয়ে ঢুকে দাঁড়িয়ে আছে। এর নাম কি? এর নাম ডাব্বু। ডাব্বু। আচ্ছা, একটু কালার গুলো এদের একটু ডার্ক আছে রূপক। হ্যাঁ, মানে একটু ডার্ক, আরো মানে সোনার বরণটা, মানে আমি তো সম্মিলিত। তুমি কাকে ছেড়ে কাকে দেখবে বলো তোমরা? কাকে ছেড়ে কাকে দেখবে? এই ডাব্বু ছিল আমার সঙ্গে, আর এ তো বোধহয় আগেই ছিল এই ফ্লোরা। আর ইনি কে? ইনি হচ্ছেন ডোনা। ডোনা। ডোনা হচ্ছে মোস্ট সিনিয়র মেম্বার। আচ্ছা, ওর ব্রিডিং কিন্তু ওর 3টে জেনারেশন কিন্তু আমার কাছে। ডোনার বয়স কত? জেনারেশন। তোর কত বয়স হবে এখন? 6 বছর কমপ্লিট হয়ে গেল। 6 বছর হয়ে গেছে ডোনার, কিন্তু রূপের ঘাটতি হয়নি। হ্যাঁ, রূপ যেন আরো ফেটে ফেটে পড়ছে। আমি কাকে ছেড়ে কাকে দেখবো? ডাব্বু বসে আছে বোধহয় না পাশে? এটা ফ্লোরা বসে আছে। আচ্ছা, ওইখানে ডাব্বু এবং আরো দুজন আছে। আমি যতদূর মনে হয় একজনের নাম টাইরা। এটাকে? এটা লাভা। লাভা। চেনেন কি করে? টাইরা। টাইরাকে আমি বুঝে যাবো। টাইরার একটু ফারটার আর একটু অন্য টাইপের কোয়ালিটি আছে, তাই না? ফারের কোয়ালিটি টাইরার বোধহয় আরো বেশি। হ্যাঁ। আর অলি কোথায় গেল? ওলে এই যে অলি চলে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি, নইলে ওরা রাগ করবে। এইটা হচ্ছে ওই উনি দাঁড়িয়ে আছেন কে? ডোনা। ডোনা। ডোনা হচ্ছে সবচেয়ে পুরনো সিনিয়র। আর এ আমার কাছে ডাব্বু, তাই তো? হ্যাঁ, ডাব্বু। দেখুন আমি চিনে ফেলেছি। ডোনার ছেলে ডাব্বু। ডোনার ছেলে ডাব্বু।
এবং উনি হচ্ছেন এটা হচ্ছে ফ্লোরা, ফ্লোরা, এটা হচ্ছে অলি, অলি, এটা হচ্ছে টায়রা, টায়রা, টায়রা। টায়রা দেখো ওইদিকে চলে গেছে টায়রা। হ্যাঁ, আর ওইখানে আরেকজন ঘুরে বেড়াচ্ছে লাভা। লাভা, লাভা, লাভা আমাদের থেকে একটু দূরে থাকছে। লাভা, ও অন্য লাভা, লাভা আসছে আস্তে আস্তে, এটা লাভা। তোমরা আর দেখলে এই হচ্ছে সব থেকে জুনিয়র লাভা। ও লাভা এখন সবচেয়ে জুনিয়র, তো তাই জন্য দূরে দূরে ঘুরছে। দেখে আমি একটু বসার চেষ্টা করি লাভার পাশে। লাভা বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা। আচ্ছা, এবারে রূপকদা একটা কোশ্চেন, এত সুন্দর গোল্ডেন রিট্রিভার দেখে তোমার কাছে তো বেবি নেওয়ার জন্য সবাই শটফট করবে। হ্যাঁ, তা যখন বেবি অ্যাভেলেবেল হবে তখন তুমি অবশ্যই আমাদের জানিও একটুখানি। নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, আর নিশ্চয়ই একটা জানাবো। কথা বলছি, আমি একদম এক্সাক্ট প্রাইস টাইস দিতে বলছি না, কিন্তু আমি বলছি এটা কি কেসিআই পেপার এদের আছে? একদম একদম। তার মানে যারা তোমার কেসিআই বাচ্চা আমি সেল করি না, কারণ হচ্ছে কেসিআইটা থাকলে পরে ওর পেডিগ্রি চার্টটা তো টোটালটাই জানতে পারছে সবাই। আচ্ছা, হ্যাঁ, এবং আমার আচ্ছা। গোল্ডেন রিট্রিভার আমি আমার নিজস্ব ব্রিডিং ছাড়া আমি খুব একটা সেল করি না। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, ওদের তো পুরস্কারের মানে কিছু অংশ, পুরো অংশ বের করতে গেলে এটা কিন্তু মনে হয় 10%ও নয় যেটা বের করা হয়েছে। আর খেলাটা খালি দেখে নাও, গুড়িয়ার সঙ্গে একেবারে সবাই খেলায় মেতেছে, কারণ গুড়িয়া বলটা নিয়ে আছে, বলটা আমার হাতে এলে এরা সবাই মিলে আমায় অ্যাটাক করবে, কাজে আমি নেবো না। হ্যাঁ, ওরা সবাই গুড়িয়াকে নিয়ে খেলে যাচ্ছে। আপনার কাকে ছেড়ে কাকে বলবো, আমি তোমাদের সবাইকে একসঙ্গে দেখাবারও চেষ্টা এখানটায় দাঁড়িয়ে। করে যাচ্ছি এবং করবো। ওই দেখো সবাই ছুটে এসছে, মানে আজকের ভিডিও ফাটাফাটি, আজকের ভিডিও একদম ফাটাফাটি। তোমরা দেখতে পাচ্ছ একটার পর একটা সোনার বরণ কন্যা, পুত্র। পুত্রটা কোনটা? পুত্র পুত্র এই যে ওইটা ওই ডাব্বু, তাই তো? ডাব্বা, ডাব্বু বল হয়েছে, একটু হানি বানি গেছিল যে। খালি হয়েছে। হ্যাঁ, সবাই খেলছে, সোনায় চোখ ঝলসে যাবে, এত সুন্দর রং এবং এত ওয়েল ট্রেন প্রত্যেকে। এতজন একসঙ্গে আছে, ওদের খেলা ছাড়া আর কোনো ব্যাপারে কিন্তু ওরা আমাদের একটুও ব্যাঘাত ঘটায়নি। খেলার জায়গাও প্রচুর। আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি যে মোটামুটি একটা আইডিয়া, যে যদি এত সুন্দর, হ্যাঁ, বল, বল, বল। এত সুন্দর গোল্ডেন রিট্রিভারের বেবি কেউ নিতে চাই, একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট কিরকম খরচ করতে পারে সম্মান মূল্য? 30,000 থেকে 50,000। আচ্ছা, একদম শুনে নিলে। শোনো, আমি একটা কথা বলে নিই, যেরম গুড় ঢালবে তেমনি মিষ্টি হবে, একদম। বাচ্চা তেমনি সুন্দর হবে। আমি কাজেই বলছি যে এদের রেট পড়বে মোটামুটি 30 থেকে শুরু। এখানে কি আরেকজন এলো? আরো দুজন এলো। আরো দুজন এলো, কারা? এরা একজন বানি, একজন আচ্ছা, হানি। হানি কোনটা? ওই যে এটা, আচ্ছা, হ্যাঁ। এটা। আচ্ছা, বানিয়া হানি এলো। তাহলে দেখতে পাচ্ছ কতগুলো একসঙ্গে তোমাদের সঙ্গে তোমাদের দেখাবার জন্য তারা তাদের রূপ নিয়ে এসছে। আমার মনে হয় আজকের ভিডিও অন্যতম সেরা ভিডিও। যেরাম মানুষ, দাদা, বৌদি, গুড়িয়া, তোর নাম বাবু? হ্যাঁ, অগ্নিভ। আচ্ছা, এরা সবাই যেমনি ভালো, জায়গা যেমনি ভালো, মানুষ যেমনি ভালো, তেমনি বৌদির এবং দাদার এই সন্তান সন্ততিরাও ততোধিক ভালো। যাই হোক, তোমরা সবাইকে দেখলে এত সুন্দর। আমরা আবার নেক্সট এপিসোডে যাচ্ছি, একটু বিয়ার করো, দেখতে থাকো রিনিস পেট 7, সাবস্ক্রাইব করো, ভালো লাগছেই আজকের ভিডিও, লাইক করবে অবশ্যই, এবং তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারার জন্য বেল আইকনটা প্রেস করে দেবে। বগদা ফাটাফাটি, কিছু বলার নেই। রূপকদার কাছে আজকে এসেছিলাম সোনার খনি খুঁজতে। তা সোনার খনি তো দেখেই নিয়েছো তোমরা, পর পর সব সোনার বাচ্চারা আমাদের দেখিয়েছে। এক্সক্লুসিভ গোল্ডেন রিট্রিভার এই ভিডিওটাকে বললে অত্যুক্তি হতো না, কিন্তু একটাতে কি মন ভরে নাকি তোমাদের না আমাদের? রূপকদার কাছে কিন্তু আর একটা ব্রিড আছে, ছোট ফ্ল্যাট বাড়ির পক্ষে একদম আদর্শ ব্রিড। একদম হ্যাঁ, এবং মানে যাদের জায়গাটা খুব কম, তাদের যদি গোল্ডেন পুষতে একটু অসুবিধেও লাগে, বিগেল পুষতে অসুবিধে লাগবে না। এবং রূপকদার কাছে কিন্তু বিগেলের সম্ভারও বেশ সুন্দর। তোমরা দেখছো সামনে যেটা ঘুরছে একটা বাই কালার বিগেল,
বৌদির কোলে এটা কোথায় সিনিয়র মোস্ট নাকি? না না, সিনিয়র মোস্ট নয়, এরা জুনিয়র। ও জুনিয়র। বাবা, ওর এখনই কি সুন্দর চেহারা এবং ট্রাই কালার, এবং এরা তো ভীষণ দুষ্টু হয়। হ্যাঁ, আর একজন যাচ্ছে দেখো তোমাদের কাছে, এদের নাম কি? ওর নাম হচ্ছে ডিম্পি। আচ্ছা, ও হচ্ছে মোস্ট সিনিয়র। ডিম্পি মোস্ট সিনিয়র। ওর মেয়ে হচ্ছে, ওরও 3টে জেনারেশন এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। ওর মেয়ে হচ্ছে ওই বাই কালার, ওর নাম হচ্ছে টাপুর। আচ্ছা আর ওই টাপুরের মেয়ে ছেলে হচ্ছে ওই জাম্পু। আচ্ছা, ওরা বিগেল একটুখানি দুষ্ট হয় না? প্রচন্ড দুষ্টু হয়। আচ্ছা। প্লেফুল, খুব প্লেফুল, ভুল হবে, ভেরি প্লেফুল। আচ্ছা, অনেকে বিগেলের কিছু পার্টিকুলার মার্কিং এর কথা বলে, এই ব্যাপারে আপনার মত কি? আমার মতে বিগেলের পার্টিকুলার কোনো মার্কিং হয় না। আচ্ছা, এটা খুব ভুল কথা আমার মনে হয়। মার্কিং বিগেলের কিছু আসে না, বিগেলের অনেক কটা কালারই আসে কিন্তু। আচ্ছা। বাই কালার, ট্রাই কালার, হ্যাঁ যেরকম রয়েছে। এর মধ্যে কিন্তু বাই কালারের মধ্যেও আবার রয়েছে অরেঞ্জ, হোয়াইট, লেমন হোয়াইট, এইভাবে অনেকগুলো ভাগ রয়েছে। আচ্ছা। কিন্তু মার্কিংটা কিন্তু, মার্কিং এর মধ্যে কি আছে, মার্কিং এর মধ্যে শুধু তেলের এখানটা একটু সাদা অংশটা দরকার। আচ্ছা 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 ঠিক আচ্ছা আছে, আচ্ছা। এই ব্যতীত কিন্তু মার্কিংটা কোনো ফ্যাক্টর নয়। না, অনেকে তিলক টিলক আমি দেখছি, ওর না, তিলক না, আছে। হ্যাঁ, তিলকটা খুব একটা এসেনশিয়াল ফ্যাক্টর নয়। factor নয়। আচ্ছা, বিগেল পোষার খরচটা কম কম্পারেটিভলি হবে? Comparatively কম। ছোট ব্রিড, ছোট ব্রিড, বেশি শেডিং খুব কম, এও কম, মানে কম্পারেটিভলি শেডিং কম হবে। কম হবে। যাদের লোম শেডিং হওয়ার জন্য লোম ওঠার হ্যাঁ। একটা ভয় ব্যাপার থাকে, যেমন ধরুন সেটা অনেক সিটসু কম। বা লাসা, হ্যাঁ, long এগুলো coat-এর- যেমন প্রচুর লোম উঠবে। যেহেতু লং কোট কুকুর মাত্রই হচ্ছে মেইনটেনেন্সটা আপনার অনেকটাই হাই। শ্যাম্পুর খরচ আছে, ব্রাশিং করা, Brushing। মেইনটেনেন্স বলতে শুধু খরচা নয়, মেইনটেনেন্স বলতে পরিশ্রমটাও। একদম একদম পরিশ্রমটা এদের ক্ষেত্রে কম, অনেকটাই কম। কেবল এদের দুষ্টুমি আর প্লেফুলনেস প্রচুর। হ্যাঁ, প্রচুর, বৌদি, প্রচুর, প্রচুর। তোমার বিগেল নিয়ে কি বক্তব্য বলো? তুমি তো গোল্ডেন রিট্রিভারের সমারোহ করে রেখেছো, বিগেল নিয়ে তোমার বক্তব্য কি? ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো ব্রিড, খুব জলি হয় ওরা, ভীষণ দুষ্টু হয়, আমি কি বলবো আর। মানে তোমাকে একদম তোমার ঘাম ছুটিয়ে দেয়, হ্যাঁ, মেজাজিও হয়, মেজাজি হয়। আমার ডিম্পি যেমন খুব মেজাজি। আচ্ছা। খাওয়ার ওষুধ খাওয়াতে গেলে মানে ভীষণ আচ্ছা, এবং প্রত্যেকে কতটা প্লেফুল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, আসার পর কিন্তু প্রত্যেকে লক্ষ্মী, প্রত্যেকে লক্ষ্মী। হ্যাঁ, প্রত্যেকে ওয়েল ট্রেন্ড। রূপক দা, বিগেলের বেবি যদি কেউ চান, হয়ে যাবে। বিগেলের বেবির মোটামুটি কিরম দাম? 20 থেকে 22,000 টাকার মধ্যে হয়ে যাবে। 20 থেকে 22 বিগেলের দাম। তোমরা দেখে নেবে, কোয়ালিটি দেখে নেবে, এবং উইথ কেসিআই, উইথ কেসিআই 20 থেকে 22। মানে ওই আবার পেপার করাবার জন্য আলাদা টাকা, এইসব গল্প নেই। এবং 20 থেকে, সব কটা ভ্যাকসিন করা থাকবে। 1 বছরের জন্য যে কটা ভ্যাকসিন দরকার সব কটা করে দেওয়া যাবে। মানে তোমরা একদম শান্তিতে নিয়ে যেতে পারবে, একদম শান্তিতে, নিশ্চিত। অশান্তিতে ভুগতে হবে কোনো না। অশান্তিতে ভুগতে হবে আর তারপরে যদি ওদের কোনো অসুবিধে হয়, রূপকদা তোমাদের গাইড করে দেবেন, কারণ ওগুলো তো ওনারই সন্তান। একদম একদম একদম। তুমি বলেছো আর একটা সারপ্রাইজ আছে এগুলোর পরেও, সে সারপ্রাইজটা দেখার জন্য আমি ওয়েট করছি, আমার সাবস্ক্রাইবাররা ওয়েট করছে, আমার ভিউয়াররা ওয়েট করছে। অবশ্যই হ্যাঁ, কাজেই দেখিয়ে দাও, কারণ সবাই আদরের, যে ব্রেডি হোক না কেন। রাইট। ও থাক 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 থাক। দুর্ধর্ষ, দুর্ধর্ষ, কিছু করবে না, দুর্ধর্ষ আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একটা অ্যালসেশিয়ান, কি চেয়ারে রাখো, আমার ঘাড়ে লাগছে, আমার তো ভয় লাগছে, কিন্তু ও কিছু করবে না সেটা আমি বুঝে গেছি। ওর কোট না, ওর ল্যাজটা কেবল দেখতে হবে, ওর ল্যাজটা একটু দেখিয়ে দাও অগ্নিব, ওর ল্যাজটাকে দেখিয়ে দাও। আচ্ছা, এসো। এবং ওর যে লম্বাটে, ছেড়ে দেবো, ছেড়ে হ্যাঁ, দেবো। ওর যে লম্বাটে ব্যাপারটা, এই লম্বাটে ব্যাপারটাই বোধহয় একটা বড় ব্যাপার, তাই না? তাও এই মুহূর্তে ট্রেনিং এ রয়েছে, শেডিং এ রয়েছে, নাহলে আরো লোম, আরো লোম। ওর বয়স কত? ওর বয়স হলো 4 বছর না, 6 বছর, 6 বছর। 6 বছর। তোমার কাছে তো একটা অ্যালসেশিয়ান সবসময় থাকে। আমার কাছে সব সময় থাকে। আচ্ছা, ও কি আমাদের দেখে রেগে গেছে? এত না চিৎকার না করছে না কেন? না 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 ও রাগেনি, না। ও রাগেনি, একদমই রাগেনি, ছেড়ে দাও, মুখ ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ও একদমই রাগেনি। হ্যাঁ, কিচ্ছু করবে ও না। দেখছে আসো, আমার এসো। ক্যামেরাম্যানের কাছে কি আছে। আমি রাহুলকে বলছি ওর এই সুন্দর ল্যাজটাকে একটু ভালো করে খুলে নে। ও দেখার মতো ল্যাজ। ওর নাম কি? শ্যাডো। শ্যাডো।
হ্যাঁ, এবং ওর এটা দেখুন, ওর মানে এটা এত ব্ল্যাক এবং এত সুন্দর। এটাকে কি সিঙ্গেল কোট বলবো? না, সিঙ্গেল কোট না, হুম, এইটা ডাবল কোট। এরকম করে এরকম করে আচ্ছা 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 দেখো এরকম করে বৌদির কোলে উঠে গেছে এবং তোমরা শ্যাডো চারিদিকে ঘুরে বেড়াচ্ছ। চেহারাটা কি লম্বা দেখো। আমি আগেকার দিনের, আমাকে অনেকে বলে অ্যালসিশিয়ান আর জিএসডি, এটাই বোধহয় তাহলে ফারাক। এবং ও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি, যথেষ্ট হাজারো অ্যালসিশিয়ান, তো একটু ধমক তো রাখতেই হবে। হ্যাঁ, এদের বিউটি হচ্ছে এইখানেই। ও তো মানে এত সুন্দর, আমার তো চোখ ধার, তোমার সবই সুন্দর। মানে আমি লাস্টে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা হচ্ছে শ্যাডো। শ্যাডো এসে গেছে দাদার কাছে এবং বসো বসো বসো, সেট। শ্যাডোকে বসাবার চেষ্টা করছে দাদা। এই শ্যাডো বসেছে, কেবল কতটা লম্বা দেখো। দাদা বসে আছে, দাদার চেয়ে লম্বা কিন্তু শ্যাডো। তোমরা দেখে নিলে শ্যাডোকে। শ্যাডো একদম চুপটি করে লক্ষ্মী হয়ে তোমাদের পোজ দিচ্ছে। ও কি বয়? বয়। আচ্ছা, ও গুড পুরুষ মানুষ, তাই আর ওর তেজ বেশি। কাজেই তোমরা দেখে নিলে শ্যাডোকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এবার শ্যাডো চলে যাচ্ছে। এবার আমরা রূপকদার আর একটা সম্ভার দেখাবো, যেটা তোমাদের পোষ্যর জন্য ভীষণ কাজে লাগবে। বিশেষত যারা বারাসাত এরিয়ায় আছে। রূপকদা, তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও দাদা। 8479906605। আমরা স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো, আমাদের নাম্বারও স্ক্রিনে থাকবে। তোমরা যদি গোল্ডেন রিট্রিভার বা বিগেল বা যে কোনো ব্রিডেরই খুব ভালো বাচ্চা চাও, ভালো বাচ্চা, আমি মানে এটা মেনশন করলাম, তাহলে কিন্তু রূপকদার নাম্বারে ফোন করো। যারা খুব সুন্দর বাচ্চা নিজেদের ঘরে নিতে চাও, গোল্ডেন রিট্রিভার আর বিগেল হলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি অন্য ব্রিডও চাও, করেও আমি নিশ্চয়ই আমি দেখে সেরকম ভালো ব্রিডারের কাছ থেকে একদম রূপকদা ব্যবস্থা করে দেবেন। এবারে আমরা যাব রূপক, যেখানে বললাম তোমাদের খুব প্রয়োজন লাগবে। রূপকদার একটা সুন্দর বাড়ির মধ্যেই পেট শপ আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেট শপটা। বৌদি, 16 কলা তো পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর সব তোমার বাচ্চারা আছে, আবার সব লোকের বাচ্চার জন্য তুমি সমস্ত ব্যবস্থা করে নিয়েছো তোমার এই সুন্দর ছোট্ট পেট শপে। কিন্তু ছোট্ট হলে কি হবে, সেই মানে নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়র মতো, সবটা দেখতে ছোট ক্ষতি নেই। সমস্ত জিনিস আমি দেখতে পাচ্ছি তোমার এই পেট শপে আছে। কতদিন হলো পেট শপটা? পেট শপ 26শে জানুয়ারি 2024, ওই 6 মাস। প্রজাতন্ত্র দিবসের দিন, মানে পেট শপটা কোনো বেবি রয়ে গেছে। পেট শপটা এর আগে দেখো অ্যাডাল্ট হয়নি, একদম বেবি রয়ে গেছে। আমি একটু দেখাবার চেষ্টা করছি, সমস্ত ধরনের জিনিসই আছে এখানে। বোধহয় ওদের হেলথ রিলেটেড সবকিছু আছে, মানে যেগুলো ওষুধপত্র সবকিছু লাগে। এবং তার নিচে তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত পরিচিত, আমি মানে এমনিতে নামগুলো বলছি না, কিন্তু তোমরা এগুলো ইউজ করো সবাই, সবকিছুই দেখতে পাচ্ছ। যে তোমার এখানে এটা কি রয়্যাল ক্যানিন আছে, না না ক্যানাইন ক্রিকেট আছে, ক্যানাইন আছে, এবং এখানে সমস্ত ওষুধ যা যা লাগে। মোটামুটি কি কি ওষুধ থাকে, মানে সাপ্লিমেন্ট যত রকম আছে সবটাই থাকে, সবটাই তোমার কাছে পাওয়া যাবে এবং সুলভ মূল্যে পাওয়া যাবে। এবং এইখানে যেগুলো আছে এগুলো কি গো? এগুলো পার্সিয়ান ক্যাট। যারা পার্সিয়ান ক্যাট যাদের কাছে আছে তারাও পাবে। এখানেও দেখতে পাচ্ছ ক্যাট ফুড আছে, হ্যাঁ সবই আছে, মানে এভরিথিং ইজ দেয়ার। এবং এইগুলোও দেখো, এগুলো বোধহয় তোমার মুখে মাস্ক আর কি, হ্যাঁ সেগুলোও তোমরা পাবে। এবং
এখানে আরো কিছু খেলনাপাতিগুলো দেখতেই পাচ্ছ, তলায় আছে, ওরা চিউ করে যখন দাঁত টাঁত ওঠে, বা এমনি সময় তোমরা দেখলে কিভাবে খেলে সেটা দেখতে পারলে তোমরা। এখানে এগুলো সব বকলস টকলস আছে, এভরিথিং ইজ দেয়ার। গ্রুমিংটাও হয় এখানে, গ্রুমিংও করা হয়। গ্রুমিং হ্যাঁ এখানে হয়? হ্যাঁ। তাই? গ্রুমিং হয়। বাহ, তাহলে মানে একদম এলে একদম সেই মানে ওয়ান উইন্ডো সিস্টেম আর কি, হ্যাঁ। সবকিছু হয়ে যাবে। হ্যাঁ। তা ডক্টর ফ্যাসিলিটিস রয়েছে। ডক্টর ফ্যাসিলিটি রয়েছে। এবং আর একটা লাস্ট কথা আমি আরেকবার জিজ্ঞেস করে নিই, যেটা সবসময় লোকে জানতে চায়, যে পাপ্পির যদি কোনো রিকুইজিশন হয় তোমাদের তো জানাতে পারে। একদম গোল্ডেন বা বিগেল হলে তোমাদের হোম রেডি পেয়ে যাবে, আর যদি তা না হয় তাহলে ভালো কোয়ালিটির যে কোনো পাপি আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরে আমরা চেষ্টা করবো, আমাদের আটমোস্ট চেষ্টা থাকবে যে যত ভালো কোয়ালিটির পাপি তাকে আমরা প্রোভাইড দিতে করা পারি। যায়। একদম Right, কেবল রেসপন্সিবিলিটিও আমাদের। হ্যাঁ, সেই জন্যই রূপক দাবাই বলতে বলেছিলেন, বলে দিই, তোমরা ভাববে দাম বেশি হতে পারে। আমি এই নিয়ে একটু আর কিছু বিতর্কিত কথা বলছি না, কারণ সেই আমি রূপকদাকে বলছিলাম যে হ্যাঁ, বললে আবার অনেকে অনেক কিছু বলবে বলে আটকে আটকে যাচ্ছি, যে অ্যালসিশিয়ানের বাচ্চা বলে শিয়ালের বাচ্চা নিয়ে গেছে কোনো এক জায়গা থেকে, সেরম কিছু হবে না। তোমরা এখানে সব কেসিআই পেপার দেওয়া পাপ্পি পাবে, যে পাপ্পি রিকোয়ারমেন্ট। দেখো একটা কথা বলে দিই, কিছু পপুলার পাপ্পি হয়, যেমন ল্যাব, যেমন জিএসডি, রটওয়েলার, এগুলো মোটামুটি বেশি দিন ওয়েট করতে হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের ব্যবস্থার উপকদা করবে। আর তোমাদের যদি কিছু মানে স্পেশাল পাপ্পি লাগে, যেগুলো জেনারেলি অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে হয়তো 15 দিন থেকে 1 মাসও ওয়েট করতে পারে। ধরো আমি একটা প্যাপিলনের বাচ্চা চাইলাম, ইট ইজ ডিফিকাল্ট টু, এরম কিছু, বা ব্লাড হাউন্ড চাইলাম, এগুলো একটু ডিফিকাল্ট। তবু তোমরা বলবে, উনি চেষ্টা করবেন সর্বান্তকরণে যাতে ভালো বাচ্চা তোমরা পাও, সেটা যাই চাও বলবে, উনি চেষ্টা করবেন। আর যেগুলো কমন আছে ব্রিড, যেগুলো আমাদের কলকাতায় আমরা প্রায় দেখতে পাই, সেগুলোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। কাজেই তোমরা দেখতে পেলে, সোনা দিয়ে শুরু করেছিলাম, শ্যাডো দিয়ে শেষ করলাম, না থুড়ি শেষ করিনি, শেষ করলাম রূপকদার শেষ সম্ভার, যেটাও অসাধারণভাবে সামলাচ্ছে বৌদি। রূপকদার কপাল ভালো, বৌদিকে পেয়ে গেছে। আসল রূপকদাকে কাজটা তো ও করে, আসল কাজ মানে ওদের যে পরিচর্যা করা, ওদের যে সুন্দর করে রাখা, সেটাই তো ও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু খাওয়া পড়া সব তো তুমি দেখো। খাওয়াটা আমার ডিপার্টমেন্ট। আচ্ছা, সব ডিপার্টমেন্ট ভাগ করা আছে। আর ও তো আছে গুড়িয়া, একটা ছোট্ট মিষ্টি মেয়ে গুড়িয়া, ও খুব সুন্দর। আজকে ও না থাকলে অত সুন্দরভাবে গোল্ডেন গুলো খেলা দেখাতে পারতো না। থ্যাংক ইউ গুড়িয়া। সবাই করি, আমরা সবাই মিলে করি। আমার এমনি ইচ্ছা আছে ভিডিও করতে নয়, একদিন কেবল এই গোল্ডেনের সংসারে এসে অনেকক্ষণ ধরে আড্ডা মারতে, আর বৌদির কাছ থেকে 1 কাপ চা খেয়েছি, আরো চা খেতে। নমস্কার, দেখতে থাকো ইন্সপিরেট 7। দেখা হবে আবার রূপকদার সঙ্গে এবং তোমাদের সঙ্গে।